নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রতিদিন একের পর এক ভিটে মাটি জমি গ্রাস করছে গঙ্গা। আজ মালদা বা মুর্শিদাবাদ জেলার কথা বলছি না, আজ কথা বলছি গারুলিয়া পৌরসভার কাঙ্গালিঘাট এলাকা নিয়ে। এদিন ভাঙন রোধের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এসে ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিং নিজেই। অবৈজ্ঞানিকভাবে কাজ হচ্ছে দাবি সাংসদের। কথায় বলে, নদীর পাড়ে যাদের বাস তাদের দুঃখ 12 মাস। নোয়াপাড়া অঞ্চলের কাঙ্গালিঘাটের বাসিন্দারা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বেশ কয়েক বছর ধরেই এই অঞ্চলের বাসিন্দারা তাদের ঘর বাড়ি গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে দেখছেন। এলাকার অনেক পরিবারই সব ছেড়ে অন্যত্র বাসা বেঁধেছেন। তবে এখনো ভিটে মাটি আঁকড়ে ধরে রয়েছেন অনেকেই, কিন্তু আর কতদিন তা কেউ জানে না। তবে ভাঙন রুখতে রাজ্য সরকারের তরফ থেকে 1.5 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, কিন্তু তার মধ্যেও উঠছে প্রশ্ন, এত বড় কাজ মাত্র 1.5 কোটি টাকায় কি করে হবে? এলাকার বাসিন্দাদের দাবি, এর আগেও এভাবে বহুবার কাজ হয়েছে, কিন্তু সুরাহা হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যেই সেই খাঁচা ভেঙে নদী গ্রাস করেছে এলাকা, ভেঙেছে বহু বাড়ি। আবারও সেই প্রচেষ্টা। এইখানকার মানুষ যেইভাবে কাজ চাইছে, কেন এর আগেও 4-5 বার কাজ হয়েছে, কিন্তু কাজ হয়ে কোনো লাভ হয়নি। মানুষ এইখানকার যেইভাবে কাজ চাইছে সেই রকম কাজ হচ্ছে না। এইখানকার মানুষ চাইছে কি বাইরে দিয়ে পাথর ফেলা হোক, পাথর ফেলে যেইভাবে তোমার আটকানো হোক জায়গাটা। কেন সমুদ্রের মাঝখানে যখন বিল্ডিং হতে পারে, বড় বড় পুল হতে পারে, এত পুরনো এইখানকার পাঁচিল আছে, ওইটা ভাঙছে না, কিন্তু বারবার কাজ হচ্ছে, টাকা পাস হচ্ছে, ভেঙে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে। মানুষ এখানকার আতঙ্কের মধ্যে। আমার এই পিছনেই আমার বাড়ি। এই কিছুদিন মধ্যে যা কন্ডিশন আছে, এই বায়ুটা পড়লেই আমার বাড়ি লাইনের আছে। এখানে 4th জেনারেশন যারা এখানে বাস করছি। আর এখানে যে ঘটনাটা হয়েছে, এই 2-3 দিন আগে আমাদের নিজের বাড়ি পড়ে গেছে গঙ্গা ধারে। এবার সেটা পড়ে একদম জলেই চলে গেছে। আর 3টে বাড়ি পড়েছে, একবারে 3টে ফ্যামিলির বাড়ি পড়ে গেছে। একজনের পুরো মানে 1 BHK মতন একটা রুম চলে গেছে, ওনার হল রুম চলে গেছে, ওয়াশরুম, কিচেন, মানে যা হতে পারে একটা গঙ্গাধারে, একটু গঙ্গাধার থেকে 100 মিটার দূরে ছিল, সেটা পড়ে গেছে, জলে চলে গেছে। কি হচ্ছে? কাজ হচ্ছে? কাজ হচ্ছে, মন্ত্রী এসেছিল, ঘুরে গেছে, দেখে গেছে, আশ্বাস দিয়ে গেছে। হ্যাঁ, কাজ তো হচ্ছে, বলে গেছে যে কাজ হচ্ছে, কিন্তু যে কাজটা হচ্ছে সেটা দিয়ে কোনো এন্ড রেজাল্ট ভালো হচ্ছে না। কেন কি এই 3 বার এই সেম কাজটাই হয়েছে, 3 বার এই সেম কাজটা হওয়ার পরেও এই দুর্ঘটনাটা হচ্ছে। আতঙ্কে রয়েছে। হ্যাঁ, আতঙ্কে তো রয়েছি যে কখন রাত্রিরে, কেন কি এই যে ধ্বংসটা হচ্ছে বাড়ি বেশিরভাগ রাত্রির দিকেই হচ্ছে, তো ঘুমান্ত অবস্থায় হয়ে যাচ্ছে। আমার কাকা তো যেই বাড়িটা পড়েছিল সেই বাড়িতে কাকা কাকি ঘুমায়, কাকি তো এখন নেই, নিজে মা বাড়ি গেছে। কাকা সেদিন বাই চান্স বাড়িতে ছিলেন না, বিকালেই দেখছে যে বাড়িতে ক্র্যাক আসছে, তাই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। আর ওই 12টা নাগাদ পড়তে শুরু করেছে, 1টা নাগাদ অব্দি পুরো 3টে রুম পড়ে গেছে। গারুলিয়া পৌরসভার কাঙ্গালিঘাট এলাকার গঙ্গা ভাঙন দেখতে এসে অবৈজ্ঞানিক পদ্ধতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ অর্জুন সিং। এলাকা পরিদর্শনের পর তিনি পৌরসভার সাথে এবং সেচ মন্ত্রীর সাথে কথা বলবেন বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন। কাজ করছে, কিন্তু যেভাবে কাজটা হচ্ছে সেভাবে ভাঙনটা আটকাতে পারছে না। আমি তো ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে কিছু অবৈজ্ঞানিক আছে। কেন এখানে আগে যেখানে যেখানে এরকম শালবল্লি দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে, তার মানে সামথিং রং। কেন কাঁচা জায়গাতে যখন শালবল্লি দেওয়া হচ্ছে, আর যখন পাথর যদি না দেওয়া হয়, বোল্ডার তাকে বলে, ওই বোল্ডার বড় বড় বোল্ডার 2 ফুট 4 ফুট 5 ফুটের বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না। বোল্ডার দিলে একমাত্র জলের যে
স্পিডটা আসে ওখানে ওটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু হয়। এটা আমি দেখেছি নিজেও, কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয়েছে। কিন্তু এখানে ওই শালবল্লি, তারপরে ওই যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে, তাহলে মাটিটা আরও নরম হয়ে যাচ্ছে, গঙ্গা থেকে স্পিড জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে। এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে, শালবল্লি দিয়েছে, এই বাড়িগুলো ভেঙে পড়ে গেছে। আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বৃথা যাচ্ছে। আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত, কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার, ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বম্বেতে বা যেখানে ওই বড় বড় পাথর দিয়ে দেয়, তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায়। এখানেও এটা সাজেশান একটা আমি চেয়ারম্যানকে, এখন পিডব্লিউডি আমাদের সিআইসিও আছে, আমি গিয়ে বলছি, তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে, যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয়। এর মধ্যে যদি মনে করে বোল্ডারের জন্য যদি কিছু ফান্ডের দরকার হয়, সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে, যাতে বোল্ডার দিয়ে, যদি এটা বোল্ডার ছাড়া আটকানো কোনো পথ নেই। ওয়ার্ড কমিটির সভাপতি রাজেশ চৌধুরীর দাবি, শুধু আগের মতো শাল বল্লা দিয়ে ঘেরা হবে না, তার উপরে বিম তৈরি হবে, ঢালাই করা হবে। এছাড়াও 20 ফুট দূর থেকে গঙ্গাকে ঘুরিয়ে দেবার চেষ্টা করা হবে। আর যদি তা করা সম্ভব হয় তাহলে ভাঙন রোধ করা যাবে। তবে এই কাজ করতে গিয়েই হচ্ছে বিপত্তি। শাল বল্লা পুঁততে গিয়ে তার কম্পনে ভেঙে পড়ছে ঘরবাড়ি, এমনটাই বক্তব্য বিজেপি নেতা কুন্দন সিং এর। ঘাটে মানুষের ঘর জলে তলায় চলে যাচ্ছে, কিন্তু এখানকার স্থানীয় যারা লিডার্সরা আছেন, পৌরসভা আছে, ঘুম ভাঙে না। যখনই কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শন করে গেছেন, মানুষ সঙ্গে কথা বলে উনি বলে গেছেন কি আমরা চেষ্টা করছি এই কাজটা করার, তো তারপরেই কিন্তু এখানকার প্রশাসনে ঘুম ভেঙেছে এবং ওরা তড়িঘড়ি কাজ স্টার্ট করিয়েছে। কিন্তু যেই সমস্যা, টেকনিক্যাল সমস্যা আমি আগে বলেছিলাম, কি এই যে শালবল্লি, যখনই শালবল্লি দিয়ে কাজ হচ্ছে আরো ঘর, তার ভাইব্রেশন থেকে ঘরগুলো ভেঙে যাচ্ছে। হলো ওইটাই, আবার 6-7 খানা ঘর জলে তলায় চলে গেল। আজকে ওইখানে মাননীয় সাংসদ পরিদর্শন করেছেন এবং মানুষ সঙ্গে কথা বলেছেন, কিন্তু আমরা দেখি সাংসদ মানুষদেরকে সন্তুষ্ট করতে পারছেন কিনা। কেন এই যে কাজ হচ্ছে, এটা দীর্ঘদিনের সমস্যা আছে, কিন্তু এই সমস্যা কেউই সমাধান করতে পারছে না। যে দেখি আমরা সাংসদ স্থানীয় আছেন, উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তো স্থানীয় মানুষের পাশে গিয়ে উনি মানুষকে সন্তুষ্ট করতে পারছেন না, এটাই দেখার সময়। কিন্তু যে কোনো রাজনৈতিক দল থেকে যাই বলুক না কেন, এলাকার বাসিন্দারা চান নির্ভয়ে বাঁচতে, কিন্তু সে কবে সম্ভব তাদের কাছে জানা নেই। আর কতদিন এভাবে ভয়ে ভয়ে বাঁচবে, তাদের এই সমস্যার সমাধানই আদৌ হবে কিনা, ঠিকভাবে নির্ভয়ে তারা থাকতে পারবেন কিনা, তা বর্তমানে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুফল মজুমদার, 7 নাবিক নিউজ, গারোলিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।